তোমাদেরকে পরীক্ষার সময় বলতে পারে যে উপরোক্ত লেনদেনগুলো হতে হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। তো জায়গা না থাকার কারণে আমি এখানে উদাহরণগুলো লিখি নাই, মুখে বলে ব্যাখ্যা করে এখানে কিভাবে কি হয় সেটা বলে দিব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিবা। আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি। মালিক কর্তৃক ব্যবসায়ে আসবাবপত্র আনয়ন। মালিক কর্তৃক ব্যবসায় প্রতিষ্ঠানে যদি নগদ অর্থ নিয়ে আসা হয় তাহলে তখন জাবেদা কি হয়? নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু এখানে মালিক নগদ অর্থ না এনে কি আনলো? আসবাবপত্র। তাহলে এখানে একটা সম্পদ বৃদ্ধি পেল, আবার মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি পেল। তাহলে আমরা কি লিখব? যে আসবাবপত্র হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। তো এটা কেন ডেবিট হলো? কারণ সম্পদ বৃদ্ধি, প্রতিষ্ঠানের সম্পদ কি বৃদ্ধি পেল। আর এদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল, তাই ক্রেডিট। আমি এখানে শর্ট ফর্মে লিখছি, পরীক্ষার সময় তোমরা এগুলা কি সম্পূর্ণটা লেখার চেষ্টা করো বা লিখবা। 2 নম্বরে বিমলের নিকট হতে পণ্য ক্রয়। বিমলের নিকট হতে, এখানে যেহেতু নাম বলা আছে একজনের, তাহলে আমরা কি এটা বুঝে নিব যে এটা বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় করলে কি হয়? পাওনাদার সৃষ্টি হয়। তাহলে আমার একদিকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর একদিকে পাওনাদার বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটার ডেবিট কি হবে? ডেবিট হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব বিমল, পাশে নামটা লিখে দিবা ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট হলো কেন? কারণ এটা ব্যয় বৃদ্ধি পেল তাই। আর পাওনাদার বৃদ্ধি পেল, পাওনাদার দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়।